সুন্দর যুবক কুচকুচে কালো দাড়ি সাদা হয়ে যায়, রং ধরা যৌবন জল করে শেষ হয়ে যায়, ঠিক কিনা? সময়ের ব্যবধানে সবকিছু শেষ হয়ে যাবে। এখন যুবক বয়স পাইছেন, রক্ত গরম আছে, এখন বেশি বেশি আল্লাহর ইবাদত করতে হবে। যখন বয়স শেষ হয়ে যাবে তখন ইবাদত করবে, তখন ইবাদত করবে। বয়স তো শেষ, অনেক সময় পাইলেন আপনারা। দুনিয়াতে কি না দেখতেছেন, ফেতনার সময় কত কিছু দেখতেছেন আপনারা। যুবক ভাইয়েরা মোবাইল নিয়ে পাগলা হয়ে যায়, মোবাইলে মানে অশ্লীল দৃশ্য ছাড়া কোনো কিছু দেখতেই চায় না, এত মোবাইলের প্রতি আসক্ত। দ্বিতীয় ভাই আমার, আপনাকেও আল্লাহ রাব্বুল আলামিন হালাল ভাবে আপনাকেও হালাল ভাবে ছেড়ে দেবে। অনেক যুবক ছেলে পেলে পোস্ট করে যে এই সে হ্যান অনেক কিছু মানে ব্যর্থ স্যাড সং এরা পোস্টের কোনো ই নাই। তাই আমার দুনিয়াটা চিরস্থায়ী নয়। দুনিয়াতে যেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হালাল ভাবে দিবে সেটাই আপনার হালাল ভালোবাসা হবে, সেটাই আপনার হালাল ভালোবাসা হবে। আপনাকে দিবে তো অবশ্যই দিবে, শুধু সময় হোক ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে আপনার পিতামাতা আপনাকে বিয়ে করে দিবে। তুমি বিয়ের আগে, এখন তো 14 বছর 15 বছর মেয়েরাও নষ্ট হয়ে গেছে। যাই হোক প্রিয় ভাইয়েরা আমার, আপনারা বিভিন্ন কথা শুনলেন, আমি বললাম আমার কথা একটু কষ্ট পাইবেন না, একটু বুঝেন না কেন। দুনিয়াতে এটা থাকার জায়গা নয়। কত মানুষ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে দিচ্ছে, আমরা সময় কতটা পাই, কয় বছর মানে কয় বছর হায়াত পাই আমরা? 40 বছর, 70 বছর, 80 বছর। এখন সময় এটাই শেষ। 80 বছরের মধ্যে অনেক মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে। মারহাবা, জাযাকাল্লাহু তাআলা। যার নাম মোহাম্মদ রিফাত উদ্দিন, রিয়াজ উদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যম দিয়ে পবিত্র মাদ্রাসায় 1000 টাকা পুরস্কার করেছে। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, মারহাবা মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন তার দানটা যেন কবুল আর মঞ্জুর করে নেয়, সকলে বলুন আমিন আমিন। তার দানের ভিতরে, ব্যবসার ভিতরে, কামাইয়ের ভিতরে যেন রোজগারের ভিতরে বরকত দেয়, সকলে বলুন আমিন আমিন। সম্মানিত ভাই আমার, তিনি শুধু 1000 টাকাই দেয় নাই, পাশাপাশি তিনি এই মাদ্রাসার জন্য 20 কেজি ধান দিয়েছে। মারহাবা বলেন, মারহাবা। মিলাইছে কার মাধ্যমে? আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে। দিছে কার জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিনের দিনই জায়গায়। আল্লাহ যেন তার টাকা এবং তার ধন এবং তার ব্যবসা রুজি রোজগার ভিতরে যেন আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেয়, সকলে বলুন আমিন আমিন। যিনি যে নিয়ত ভাইরা আমার, লাইনে ফিরে আসি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তো সময় দিল, আমার চাইতে আপনার চাইতে বেশি বেশি হায়াত দিয়েছে কোন যুগে? একটু বলবেন, আরো আগে যুগে আদম আলাইহিস সালাম। একটু বলবেন, আমাদের চাইতে আপনার চাইতে অনেক হায়াত দিয়েছে বনি ইসরাইলের যুগে। 10 বছর, 1000 বছর, 90 বছর হায়াত পাইছে। কিন্তু আমি আপনি 40 বছর, 80 বছরের বয়সে যে পরিমাণে আতঙ্কবাজি করি, বাহাদুরি করি, যুবক বয়সে যে বাহাদুরিটা করি, এটা থাকবে না, এটা কোনোভাবেই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছে, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে শিক্ষা দিয়েছে, কিন্তু আপনি সেই শিক্ষা ভুলে গেছেন। আপনারা এখন আইডল ম্যান দিচ্ছেন নেইমার মেসিকে, বিটিএস ফ্যানদেরকে, এগুলা না। আপনার আইডল বানা উচিত অবশ্যই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েদের অবশ্যই বানা উচিত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আইডল বানা উচিত। তাদেরকে স্মরণ করেন, তাদেরকে স্মরণ করেন। এখনকার বোনেরা আমার এমনভাবে মোবাইলে পোস্ট করতেছে, এগুলা মানে সব ধারণার বাইরে। এগুলো না, বোনদের মানে আইডল মানা উচিত যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাদেরকে একজন মহিলা হয়ে যে পরিমাণে সাহস তিনি দেখাইছে, মৃত্যুর আগ মুহূর্তে হাজার হাজার জনতার সামনে তাকে উলঙ্গ করা হয়েছে। আসিয়া নাম শুনছেন নি আপনারা? শুনেন নাই? আচ্ছা, আসিয়ার কথা বাদ দেন, ফেরাউনের নাম শুনছেন তো মিয়া? শুনেন নাই? ফেরাউনের স্ত্রী, প্রথম স্ত্রী, প্রথম ভালোবাসা, যৌবনের প্রথম ভালোবাসা, তাকে সে হাজার হাজার জনতার সামনে উলঙ্গ করে গায়ে সে আসিয়া সে মৃত্যুবরণ হওয়ার আগে, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে হাজার হাজার জনতার সামনে, ফেরাউনের সামনে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে জীবন দিব তবু ঈমান দিব না। কিন্তু আমি আপনি হলে কি করতাম? আমাদের ঈমান কমে গেছে ভাই আমার, ঈমান পুরো